হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি রেসিপি। সেটা হলো ডাল এবং ডিম দিয়ে বানানো। তো এটা কিন্তু খুব সুস্বাদু। আপনার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা। তো চলুন আমরা বানানোর রেসিপিটা দেখে নিই। দেখুন, এটা কিন্তু দেখতে লোভনীয়, খুব সুন্দর এবং বাচ্চারা খেতে চাবে। আপনি ইচ্ছা করলে এটাকে এইভাবে রান্না না করে শুধু ভেজেও রাখতে পারেন। ভেজেও কিন্তু গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে এটা। তো এটা রান্না করতে তেমন কিছু কিন্তু লাগে না। তো চলুন দেখে নিয়ে যাক। আমি ডাল নিয়েছি আর শুধু একটা ডিম দিয়েছি। আপনার ইচ্ছা করলে আর বেশি ডিম বাড়িয়ে দিতে পারেন। আমি ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এভাবে। যেটাকে এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করার পরে দেখুন এরকম হয়েছে। তো এটাতে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি বেশি ফাটিয়ে ফেলেছিলাম, এই জন্য ডিমের কুসুমটা গলে গিয়েছে। তো ডিম দিয়ে এটাতে আমি এক এক করে সব ধরনের মশলা ইউজ করব। একটু লবণ, তারপরে একটু দিব হলুদের গুঁড়ো, একটু দিব মরিচের গুঁড়ো, একটু ধনিয়া পাতা, এভাবে এগুলো দিয়ে তারপরে আমি এটাকে ভাজবো। এই যে দেখুন, আমি দিয়ে দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে দিব একটু হলুদের গুঁড়ো, তারপরে একটু সামান্য জিরের গুঁড়ো, তারপরে আমি আমি একটু মশলা বেটে রেখেছিলাম, কিছু বাটা মশলা, এই যে আমি ইউজ করলাম এখানে। এটা কিন্তু এই যে বাটা মশলাটা দিয়েছি, এখানে জয়ত্রী ছিল, তারপরে জায়ফল ছিল, তারপরে শাহি এলাচ এগুলো ছিল। তো আমি এগুলো একটু দিয়ে নিয়েছি, রান্নার সময় একটু ইউজ করব। এখন আমি প্যানে কিন্তু তেল দিয়ে নিয়েছি। তো আমি এটা দিয়ে নিচ্ছি, দেখুন, দিয়ে আস্তে আস্তে করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন, তেলটা কিন্তু ওরকম গরম হওয়াতে আমি দিইনি, গরম হওয়ার আগে ভালো করে দিয়ে নিচ্ছি, নাহলে হাতে ছিটে আসতো। তো ভিউয়ার্স, যেভাবে ছড়িয়ে দিয়েছি, এবার কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে যে পর্যন্ত ওপরে পর্যন্ত সিদ্ধ না হয় সে পর্যন্ত কিন্তু আমি এটা রান্না করব। তো আমি ঢেকে দিয়েছি। এটা হতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো দেখুন, আমি কিন্তু উল্টিয়ে দিব এখন। এই যে ওপর দিয়ে হয়ে গিয়েছে, এই যে দেখেন হাতে লাগেনি। তো আমি উল্টিয়ে নিচ্ছি এটা। এই যে উল্টিয়ে দিয়েছি। তো আমারটা হয়ে গিয়েছে। দেখেন, তেল দিয়ে আমি এটাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তেজপাতা দিব 2টা। তো তেজপাতা দিয়ে নিয়েছি। এখন তেজপাতাটা হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা তেলটা কিন্তু অনেক ছিটছিল। তো আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আরেক পাশে কিন্তু আমি এখন এই ইয়াটা কেটে নিব। আমি ডিমটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে নিব। এই যে ডিমের যে ডাল আর ডিমের যে পরোটা ছিল ওইটা কেটে আলাদা আবার কড়াইতে আমি কিন্তু মশমশা করে ভেজে নিব। ওই ভাজাটা আমি দেখাতে হয়তো ভুলে গিয়েছি, আমি দেখাইনি। এই যে ভিউয়ার্স, এই যে এইভাবে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে আবার তেলে একদম মশমশা করে ভেজে নেবেন ভিউয়ার্স। তাহলে এই যে এরকম নরম নরম থাকবে না, একদম শক্ত হয়ে যাবে। আর গরম ভাত দিয়ে আপনারা কিন্তু শুধু তেলে ভেজেই গরম ভাত দিয়ে খেতে পারেন, খুব মজা লাগবে। তো আমার এদিকে পেঁয়াজটা হয়ে এসেছে।
তো এখন আমি এটাতে আমি এক এক করে মশলা যা লাগবে আমি দিয়ে দিব। তো আমি দিলাম একটু, দেখুন রসুন বাটা দিয়েছি, তারপরে আমি একটু আদা বাটাও দিয়েছিলাম, স্ক্রিনে এটা উঠে নাই। তো আমি একটু আদা রসুন দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই যে হলুদ আর মরিচের গুঁড়ো দিলাম। তো একটু পানি দিয়ে দিলাম, তারপরে আমি একটু জিরের গুঁড়ো ইউজ করবো এখানে। এই যে দেখুন আমি কিন্তু একটু জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো ইউজ করেছি। তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বিভিন্ন ধরনের শাহি এলাচ, শাহি জিরা, তারপরে জায়ফল, জয়ত্রী, এটা আপনার না থাকলে না দিবেন, সমস্যা নাই, শুধু জিরা দিয়েও করা যাবে, আপনি দারচিনি এলাচও দিতে পারেন। তা আমি ওই যে ডাল যেটা দিয়ে করেছিলাম ব্লেন্ডার, ওই ব্লেন্ডারটা ধুয়েও আমি একটু পানিটা এখানে দিয়ে দিয়েছি। আর এগুলো আমি এখন কিন্তু দেখুন লাল লাল করে ভাজা, তো ভাজাটা আমি আবার দিয়ে দিলাম এখানে। ভাজাটা হলে কি আপনার ভিতর পর্যন্ত একদম মচমচা হয়ে যায় ভাজা হলে। আর আমি যেহেতু এদিকে চুলা বসে ফেলেছিলাম সময়ের অভাবে কিন্তু আমি অতটা লাল কিছুগুলো লাল করেছি, আর কিছুগুলো অত লাল করতে পারিনি। আপনারা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবেন। আমি কিন্তু এই যে তাড়াতাড়ি করে আমি এটাতে পেঁয়াজ দিয়ে বসিয়ে ফেলেছি। আমার প্রথমে খেয়াল ছিল না যে ভাজতে হবে, তো পরে ভেজে আমি সময় পাইনি ওরকম। তো আপনারা আরও লাল করে ভেজে নেবেন ভিউয়ার্স। আর আমি একটু পানি দিয়ে, এই অবস্থায় পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে দিব। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন। তো দেখুন হয়ে এসেছে প্রায়। তো আমি কাঁচামরিচগুলো একটু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। কাঁচামরিচটা কিন্তু আমি যে ফালি ফালি করে কেটে তারপরে দিয়েছি, তার কারণ হলো যে গ্রানটা বের হবে পুরোপুরি, এই জন্য। তো আমি এখন এই অবস্থায় ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ঢেকে রান্না করবো এটা, আর একটু ঢেকে গ্রানটা যাতে না যেতে পারে এই জন্য ঢেকে দিব, আর যেন তরকারিতে ভালো করে গ্রানটা ছড়াতে পারে এই জন্য একটু ঢেকে তারপর রান্নাটা করব। আপনার ইচ্ছা করলে ভিউয়ার শুধু গরম ভাতের জন্য ওইটা শুধু করতে পারেন। যদি তরকারি না রান্না করেন যে আমি ভাজাই খাবো, তাহলে কিন্তু তেলে আরও এটা কাটার পরে তেলে মশমশা করে ভেজে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার কিন্তু রান্না শেষ, আমি একটু সার্ভ করছি। দেখুন এই যে ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।